নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের কি হয়েছে জানো তো, উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ওই ঘড়ি কাটায় 8টা হয়ে গেছে। কেন কি আজকে এমনিতে তো ছুটির দিন, তারপরেও শরীর ভালো না, তো মনে হচ্ছে শুয়েই থাকি। আর ভালো লাগে না বেশি বেলা করে শুয়েও থাকতে, ইচ্ছে করলেও। আর রোদ্দুরের একটা আভা ঘরের মধ্যে ঢুকে গেলে মনে হয় আর বিছানায় থাকতে ইচ্ছে করে না। তারপরে দেখো, আমি তো উঠে পড়েছিলাম, ওরা কিন্তু একটু দেরি করে উঠেছে। আর উঠেই আমি সোজা ব্রাশ টাশ করে নিয়েছি। আর ওই রুটিটা নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই, তো ওইটা খেয়ে নিয়েছি। খেটে দিয়ে চলে এসেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ, এই মিডশেপ টাইটে না নিচে যে আরও দুটো ওই থাকগুলো আছে, ওইগুলো না ভীষণ নোংরা হয়ে গেছিলো। আর ওর মধ্যে অনেক কিছু রাখা ছিল, ওইগুলো বের করে দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। এমনিতে তো আজকের কোনো কিছু ভালো লাগছে না, কাজ করার তো কোনো ভালোই লাগছে না। তবুও ওই যে জিনিসপত্র, খাবারের জিনিসগুলো তো এর মধ্যেই রাখতে হয়, তো ওগুলো ভাবছি আজকে একটু ভালো করে একটু ডাস্টিং করে নিচ্ছি আর ক্লিনিং করে নিচ্ছি। তো ভীষণ নোংরা জমে যায়, খাওয়ার থাকে, তার বাদেও এক্সট্রা অনেক জিনিস থাকে এর মধ্যে। তো তার জন্য দেখো, এটাকে ওখানে তো ছিল। আর ওই যে বৃষ্টির জল যে ঢুকে যায় মাঝে মাঝে আমাদের রুমে, পুরো বন্যার মতন, তো ওইটা যেখানে ছিল ওর নিচটাতে পুরো ওটা স্পট পড়ে গেছে। তো ভাবছি যে ওইটা পরের দিন মুছে নেব। তবে আজকের ওইটাকে এই যে দেখতে পাচ্ছ বেডরুমের এখানটাতে আমি শিফট করব। তো তার জন্য দেখো, এখানে আগে ঝাড়টায় দিয়ে নিয়েছি, নিয়ে এই ফুলের যে আমার স্টিকটা, এটা সরিয়ে নিয়েছি, নিয়ে অন্য জায়গাটা রেখে দেবো, যেটা এখানে রেখে দেবো, যে এখানে মিক্সারটা ছিল ওখানেই রেখে দেবো। দিয়ে ঝেড়ে নিয়ে তারপর দেখো, এই যে মুছে নিচ্ছিলাম, একটু বাসন মাজা, একটু সাবান নিয়েছি, নিয়ে ওটা ভালো করে মুছে নিচ্ছি। এটাতে আমার ছেলে ভীষণ রং পেন্সিল দিয়ে রং করে। ও দেয়ালে এতটা করে না, ও এই জিনিসপত্রেই বেশি করে, কারণ ওর ভালো লাগে এগুলো করতে, হয়তো রং করতে। যাই হোক, এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এটা তো অল্প দামের জিনিস, তো জানি না এর মধ্যে না একটু কেমন একটা হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওই ফুলে ফুলে গেছে, জল টল পেয়ে এরকম মনে হচ্ছে। আর দেখো, এখন ওই তো ওই 9টা সাড়ে 9টার মতন বাজতে চায়। তো সকালে তো রোদ্দুর উঠেছিল, আবার দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর রোদ্দুরের জন্য বাড়িটা বেশ সুন্দর শুকনো হয়ে গেছিলো, আবার বৃষ্টির জন্য ওই রকম হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম এই যে মিডশেপটা এখানে সরিয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এখানে এই যে নিচটাতে বাড়ি থেকে ইট আনতে বলেছিলাম তোমার দাদাভাইকে, তো ও ওই ছোটো ছোটো ভাঙা ইটগুলো যে হয় ওগুলো দিয়ে গেছে। তো ওইগুলোতে পেপারের মধ্যে ওগুলো ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এখানে নিচে রেখে দিয়েছি। কারণ কখন যে বৃষ্টির জল ঢুকে যায়, বন্যা হয়ে যাবে রুমের মধ্যে, তো কোনো জানাই নেই। তো হঠাৎ হঠাৎ এরকম জল ঢুকে যায়, অনেকটাই জল জমে যায় ঘরের মধ্যে, বালতি দিয়ে সব বের করতে হয়। তাই এগুলোকে না সব উঁচু উঁচু করে রাখতে হয়। আর এখন ইটও পাওয়া যাচ্ছে না, কারণ এখানে যে কাজ হতো, কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই আর সেরকম ইটও নেই। তাই ভাঙাগুলো জোগাড় করে কোনো রকম এটাতে উঁচুতে রেখে দিয়েছি। দিয়ে দেখো, এখানে এই যে ঝেড়ে টেড়ে তো নিয়েছিলাম, তারপরেও যেহেতু নোংরা হাতে ধরছিলাম, তাই একটু ঝেড়ে টেড়ে নিয়ে আমার আরেকটা যে ছোটো যে ফুলের যে ওই ফুলদানি ছিল, ওইটা এখানে রেখে দিয়েছি। দিয়ে আমার মেকআপের জিনিসপত্রগুলো এখানে বাইরে এর ওপরেই থাকতো, তো এখানে রেখে দিয়েছি। মেকআপের বলতে এমনি আমার স্কিন কেয়ার বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে, তো ক্রিম টিমগুলো এখানেই রাখি, তো এখানে রেখে দিয়েছি। আর ছোটো ছোটো যে টবগুলো, এগুলো ওর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর সকালে যেহেতু কোনো কিছু সেরকম করা হয়নি, তো অন্যান্য রুমগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে সকাল সকাল, শুধু এই রুমটা ঝাড় দেওয়া হয়েছে। তারপরে এই যে সরানোর জন্য ভীষণ নোংরা হয়ে গেছে। ওই দেখো, ওই যে ফুলের যে স্টিকটা রেখেছি ওখানে নিচটা ভীষণ কালো হয়ে গেছিলো, তো ওইগুলো তুলতে অনেকটা সময় লেগেছে। আর বাইরের নোংরা টোংরাগুলোও সব ঘরের মধ্যে জমে গেছিলো, তো ওইটা তো যেহেতু সরানো হয়নি, তাই দেখা যায়নি সেরকম। তো আজকে সরিয়ে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এদিকে সকালবেলা ওই ছোলা আর আলু সেদ্ধ হয়েছিল, তো ওইটা দিয়ে তোমার দাদাভাই মুড়ি খেয়ে নিয়েছে, ছেলেও খেয়েছে, আর আমিও রুটিটা খেয়েছি, ছেলেও রুটি খেয়েছে।
তো তবুও একটু অল্প করে মুড়ি খেয়ে নিয়েছে, আর আমাকেও একটু খাইয়ে দিয়েছিল, যেহেতু আমার মানে আমি কাজ করছিলাম তো একটু খাইয়ে দিয়েছে। যাই হোক, চলো ঝাড়টা দিয়ে নিয়ে সোজা চলে এসলাম। এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে আর রান্নাবান্নাও বসানো হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো তোমাদের একটু একটু করে আজকে শেয়ার করলাম। তারপরে মাঝখানে অনেকটা সময়ের পর চলে এসলাম। এখানে আমার কয়েকটা জামা ছিল, যেহেতু মানে প্রত্যেকটা দিন আমি ওই আমার ড্রেসগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো ওইগুলো 2 দিন করে শুকোতে হচ্ছে। তো আজকে এটা শুকিয়ে গেছে, তো এইটাও আজকে আলনাতে গুছিয়ে নিচ্ছি, মানে পাট করে নিচ্ছি এখানে, নিয়ে আলনাতে সব গুছিয়ে নেব। আর যেহেতু বর্ষাকাল, তো যত যাই ধোয়াধুয়ি হোক না কেন, জামাকাপড়গুলো মানে এত রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আসি, পুরো গরম হয়ে যাচ্ছে। তারপরে দেখো গুছিয়ে রাখার পর না কেমন একটা স্যাঁতস্যাঁতে মতন চলে আসছে। মানে এই রুমটা ভীষণ মানে ওই স্যাঁতস্যাঁতে। আর দেয়ালের ওই যে রং করা আছে, তো দেয়ালেতে না দেখছি যে জল পড়ছে। জানি না কিসের জন্য এরকম হচ্ছে, তোমাদের জানা থাকলে অবশ্যই বলতে পারো। অনেককে আমি জিজ্ঞেস করেছি, বলছে এখন এই বছর নাকি এটা প্রত্যেকের বাড়িতে এরকমই হচ্ছে, মানে দেয়াল থেকে জল পড়ছে। তো ঠিক আমি জানি না আবহাওয়ার জন্য না জলের কোনো কিছু প্রবলেম হচ্ছে, নিচ থেকে উঠছে কিছু বুঝতেই পারছি না। যাই হোক, কথা বলতে বলতে ওদিকে জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর আলনাতে যে গুছিয়ে নিচ্ছে, নিয়ে আবার মানে স্নান টান করতে যেতে হবে। আর আজকে কিন্তু তোমাদেরকে ওই যে 1 ঘন্টার মধ্যে সব কিছু আমি কমপ্লিট করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যেহেতু দেরি করে উঠেছিলাম, তো দেরি করে উঠেও কম সময়ের মধ্যে কিন্তু এভাবে ঝটপট করে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, সেটাই শেয়ার করছিলাম। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বললাম মাথাটা ঘোরাচ্ছিল। আজকে একটু কমেছে, ওষুধ খেয়েছি কালকে 2-3 বার মতন খেয়েছি, তারপরে একটু কমেছে। যাই হোক, এই পর্যায়ে দেখো স্নান করে চলে এসেছিলাম, আর জামাকাপড় মেলাচ্ছি। আর ভীষণ দেখো বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে। যেহেতু রান্নাবান্না শেয়ার করিনি, চলো রান্না মেনু কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আলু কুঁদরি তরকারি আর মাছের টক হয়েছে, আর হয়েছে কলমি শাকের ভাজা। তো ওইগুলো আমি অফ ক্যামেরাতে কেটে টেটে রান্নাবান্না করে দিয়েছি, কারণ প্রত্যেকদিন আর এরকম মানে কী আর শেয়ার করবো বলো। যাই হোক, চলো আজকে ব্লগটা তো একেবারেই ছোটো, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে।